তন্দুর না থাকলেও কিন্তু আর কোনো চিন্তা নেই, এই ট্রিকটা জানা থাকলেই বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন একদম সফট জুসি একটা চিকেন শিক কাবাব। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। বাই দ্য ওয়ে, আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখানে কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো আমাদের লাগবে সেগুলো ফার্স্ট আমরা রেডি করে নেব। ফার্স্ট টিপস হচ্ছে, যখন বোনলেস চিকেনটা নেবেন চেষ্টা করবেন একটু ফ্যাটযুক্ত চিকেন ইউজ করার, কারণ যে কোনো কাবাব জাতীয় জিনিসে যদি একটু ফ্যাটওয়ালা চিকেন ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু কাবাবটা খুব সফট হয়। তো এখানে বাকি সমস্ত কিছু আমাদের কাবাবের জন্য একটা মশলা রেডি করতে হবে, তার জন্য কিছু হোল স্পাইসেস নিয়ে নিয়েছি যেগুলো আমরা এখানে একটা প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে নেব। তো একটা প্যান বসিয়ে নিলাম, প্যানে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, জিরে, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, এক টুকরো দারচিনি, স্টার অ্যানিস দিয়েছি, এখানে গোটা ধনে আর একটুখানি পোস্ত। তো এগুলোকে হালকা যখন একটা অ্যারোমা আসবে তখন একটা প্লেটে ঠান্ডা করে একদম ফাইন একটা পাউডার বানিয়ে নেব। তো এই যে আমাদের কাবাবের মশলা একদম রেডি। তো চিকেনটাকেও আমরা কিমা করে নেব এখানে গ্রাইন্ডারে। তো চিকেন কিমা আমাদের এখানে রেডি। তো আমরা ফার্স্টে ম্যারিনেট করে নেব। তো তার জন্য কিছু রেগুলারের গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার 1 টিস্পুন করে এখানে দিয়ে দেব। পেঁয়াজটা যেহেতু চিকেনের সাথে এখানে পেস্ট করে নিয়েছি, আর এক্সট্রা অ্যাড করব এখানে আদা রসুনের পেস্ট 2 টিস্পুন। যে শিক কাবাবের মশলাটা ইউজ করেছিলাম সেটাও এখানে 2 টিস্পুন দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটু স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, আর অ্যাড করব কিছুটা কুকিং অয়েল, যেটা আমি আগেও বললাম যে ফ্যাটযুক্ত চিকেন ইউজ করবেন। আর এই ম্যারিনেশনের সময় এই তেলটা, এইগুলোই কিন্তু ছোট ছোট টিপস, যেগুলো ফলো করলে শিক কাবাবটা হবে একদম পারফেক্ট সফট জুসি আর ফুললি টেন্ডার একদম চিকেনটা থাকবে। তো খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে ম্যারিনেট করে নেব, আর তারপর অ্যাড করব এই ডিমের এই হলুদ অংশটা। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু যখন শিক কাবাবটা বানাবেন তখন কিন্তু দেখবেন শিক কাবাবটাকে ভীষণ যেটা সফট একদম মাউথ মেল্টিং হয়, এইগুলোই কিন্তু সেই ছোট ছোট টিপসগুলো। তো এবার শিক কাবাবটা বানানোর জন্য এরকম একটা স্ট্র নিয়ে নিয়েছি, তার ওপরেই কিন্তু আমি শিক কাবাবের শেপটা দিয়ে নেব। তো আপনারাও এরকম বাড়িতে স্ট্র জাতীয় কিছু একটা নিয়ে তার ওপর কিন্তু এরকম শেপটা দিতে পারেন। এটা একদম পারফেক্ট যেটা শিক কাবাবের শেপটা হয়, এটাই কিন্তু একদম পারফেক্ট সেই শেপটা চলে আসে। এবার কারোর বাড়িতে যদি শিক থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো, আপনারা সেই শিকেরই হেল্প নিতে পারেন। বাট আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য এটা হচ্ছে একটা হোমমেড জোগাড় বলতে পারেন। তো শিক কাবাবগুলো একে একে তৈরি করে নেব। এখানে প্যানও বসিয়ে নিয়েছি। তো একদিকে এটাকে হালকা করে কিন্তু কুকও এখানে করে নেব। তো এখানে কিন্তু শিক কাবাবগুলো ডিপ ফ্রাই হবে না, জাস্ট প্যানে হালকা একটু তেল দিয়ে 2 পিঠ সামান্য 50% কুক করে নেব আমরা এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডিপ ফ্রাই একদমই হয়নি, জাস্ট হালকা একটু কালার এসেছে। হার্ডলি 1 মিনিট কি 1.5 মিনিট এখানে কুক হয়েছে। তো দু সাইডটাই এরকম হালকা একটুখানি কুক করে নেব। তো এখানে আমাদের শিক কাবাবগুলো রেডি হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে এর মধ্যে যেটা তন্দুরের ফ্লেভার সেটা অ্যাড করা। তো তার জন্য যে রুটি বেলার জালিগুলো আছে তার মধ্যে এই শিক কাবাবগুলো রেখে এর মধ্যে যে স্মোকি ফ্লেভারটা সেটাই আমরা দিয়ে নেব। তো ওপর থেকে একটুখানি বাটার গ্রিজ করব যাতে এটা ড্রাই না হয়ে যায়। তো এগুলোই কিছু ছোট ছোট টিপস যেগুলো যদি ফলো করে শিক কাবাবটা বানান একদম কিন্তু পারফেক্ট টেক্সচার টেস্টের সাথে কিন্তু বাড়িতে এরকম সুন্দর শিক কাবাব বানানো যায়। তো আপনারা চাইলে এটাকে অ্যাজ এ স্টার্টারও সার্ভ করতে পারেন। শিক কাবাব কিন্তু দারুণ স্টার্টার,
খুব ঝটপট হয়েও যায়। আর একবার যদি বাড়িতেই বানান তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে অর্ডার করা ছেড়ে দেবেন। তো এই যে সুন্দর একদম লাচ্ছা পেঁয়াজের সাথে আর গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো আমরা যেহেতু মালাই শিক কাবাব বানাবো তার জন্য আমরা এর গ্রেভিটা রেডি করে নেব। তার জন্য ওই প্যানটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার, একটু জিরে ফোড়ন দিয়ে বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল এটাও মোটামুটি 2 টিস্পুন মতো সেটা দিয়ে দিলাম। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেন আমরা দিয়ে দেব এখানে কাজু, চারমগজের আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে কিন্তু কাজুটা পুড়ে যাবে। অ্যাড করব এখানে 1 কাপ দুধ, যেহেতু এটা মালাই গ্রেভি হবে সেই জন্য আমরা এখানে দুধ ইউজ করেছি যাতে একটা ক্রিমি টেক্সচার আসে। দিয়ে দেব 1 টিস্পুন এখানে যে শিক কাবাবের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখানে আর কিছু মশলা আমরা ইউজ করব না। এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। সমস্ত উপকরণগুলো একদম প্রপার কুক হয়ে গেলে জাস্ট নামানোর আগে অ্যাড করব ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। যে কোনো মালাই গ্রেভিতে কিন্তু এই কাসুরি মেথিটা একটা যেন অসাধারণ টাচ নিয়ে আসে। তো এখানে কাসুরি মেথিটা হাতে করে একটু ক্রাশ করে এখানে দিয়ে দেব। তো চিকেন শিক কাবাব উইথ মালাই গ্রেভি একদম কিন্তু রেডি। তো এটাকে সার্ভ করুন, গরম গরম এনজয় করুন। আর রেসিপিটা অবশ্যই কিন্তু বানান, আমাকে জানাবেন কেমন লাগলো। অন্য কোনো রেসিপিও যদি জানতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার এই রেসিপিটা শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।